শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়া ইবতেদায়ী তৃতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটাকে আরবিতে বলা হয় আস-সাফফুস সালিসুল ইবতেদায়ী, প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। তো আজকে আমরা যে পাঠটি পরিবেশন করব সেটা আদ-দারসুস সামিনু, অষ্টম পাঠ বা 8 নম্বর পাঠ। আদ-দারসুস সামিনু, অষ্টম পাঠ। তো অষ্টম পাঠে আমরা কি শিখব? আল আদাদু, গণনা বা সংখ্যা। আল আসলিয়ু, আসল বা খাঁটি বা মৌলিক। তাহলে মৌলিক গণনা বা মৌলিক সংখ্যা আমরা শিখব। মৌলিক সংখ্যা বা আসল সংখ্যাগুলি শিখব। মিন মানে হতে, ওয়াহিদ মানে এক, হলো খামসুন ইশরুন, অর্থাৎ 25 পর্যন্ত, 1 থেকে 25 পর্যন্ত। তো 1 হতে 25, মিন মানে হতে, তাইলে আমরা মৌলিক সংখ্যা 1 হতে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা শিখব। ওয়াহিদ হতে খামসুন ইশরুনা। তো ওয়াহিদুন, এই যে এটা ওয়াহিদুন, ওয়াহিদুন মানে এক, ইসনানি 2, সালাসাতুন 3, সালাসাতুন 3, আরবাআতুন 4, আরবাআতুন 4, তারপরে খামসাতুন 5, খামসাতুন 5, সিত্তাতুন 6, সিত্তাতুন 6, সাবআতুন 7, সাবআতুন 7, সামানিয়াতুন 8, সামানিয়াতুন 8, তিসআতুন 9, তিসআতুন 9। এরপরে আশারুন, এই আশারাতুন, আশারাতুন মানে 10, আশারাতুন মানে 10, আশারাতুন, আশারাতুন মানে 10। তারপরে হলো আমরা আবার উপরের দিকে যাই। তারপরে আহাদা আশারা মানে 11, আহাদা আশারা 11, ইসনা আশারা 12, ইসনা আশারা 12, সালাসাতা আশারা 13, সালাসাতা আশারা 13, আরবাআতা আশারা 14, আরবাআতা আশারা 14। তারপরে খামসাতা আশারা 15, খামসাতা আশারা 15, সিত্তাতা আশারা 16, সিত্তাতা আশারা 16, সাবআতা আশারা 17, সাবআতা আশারা 17, সামানিয়াতা আশারা 18, সামানিয়াতা আশারা 18। তারপরে একটু স্লো কাজ করতেছে ল্যাপটপটাই, তো আমরা তারপরে সামানিয়াতা আশারা 18, তিসআতা আশারা 19, তিসআতা আশারা 19। তারপরে ইশরুনা 20 বা 20, ইশরুনা 20 বা 20। তারপরে ওয়াহিদুন ইশরুনা, ওয়াহিদুন ইশরুনা, ওয়াহিদুন ওয়া ইশরুনা 21, ওয়াহিদুন ওয়া ইশরুনা 21, ইসনানি ওয়া ইশরুনা 22, ইসনানি ওয়া ইশরুনা 22, সালাসাতা ওয়া ইশরুনা 23, সালাসাতা, সালাসুন ওয়া ইশরুনা 23। তারপর আরবাউন ওয়া ইশরুনা 24, আরবাউন ওয়া ইশরুনা 24, খামসুন ওয়া ইশরুনা 25,
খামসুন ওয়া ইশরুনা 25। তো এ পর্যন্ত হলো আমাদের আজকের পাঠ। তা আসলে আমরা এই শিক্ষাটা কেন নিচ্ছি এ বিষয়ে একটু আলোকপাত করা দরকার। এ বিষয়ে আমরা শিক্ষা নিচ্ছি আসলে আমরা যারা মুর্শিদ হতে চাই তাদের জন্য। মুর্শিদ মানে পবিত্র কোরআনের আলোকে আমাদেরকে পবিত্র কোরআনটা জানতে হবে। তো পবিত্র কোরআন জানতে হলে অনুবাদ কিন্তু অনেক আছে, অনেকগুলো অনুবাদ আছে। যে অনুবাদগুলি আছে আমাদের সম্মুখে সেই অনুবাদগুলি শিয়ার মতো অনুবাদ করেছে, কাদিয়ানির মতো অনুবাদ করেছে, সুন্নির মতো অনুবাদ করেছে। এইভাবে এক একটি ফেরকা, এক একটি গ্রুপ এক এক রকম অনুবাদ করেছে। এই প্রেক্ষাপটে পবিত্র কুরআনের অনুবাদ এবং তাফসির, তো এর সংখ্যা প্রায় কয়েকশোর উপরে। তার মধ্যে বাংলাদেশে অন্তত 30-40টা অনুবাদের পাওয়া যায়, বাংলা হলো অনুবাদ ব্যাখ্যা পাওয়া যায়। তো এই যে অনুবাদটা করেছে, এই অনুবাদ এবং তাফসির তারা তাদের বিশ্বাস মতো করেছে, তারা করেছে তাদের বিশ্বাস মতো। তো সেখানে কোরআনের সঠিক অর্থ আসলে হয়েছে কিনা, হলে ভালো, কিন্তু যদি না হয় তাহলে আমি কাদিয়ানির একটা তাফসির পেলাম বাংলায়, আমি সেটা অনুবাদ এবং তাফসির পড়লাম, পড়ে তাদের বিশ্বাস অনুপাতে আমি কিন্তু ধীরে ধীরে কাদিয়ানি হয়ে গেলাম। অথবা শিয়ার একটা তাফসির পেলাম বাংলায়, সেই বাংলা তাফসিরটা আমি পড়তে 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 শিয়াদের আদর্শ আমার মধ্যে আমার তৈরি হয়ে গেল। কিন্তু সেখানে আমি নিজে কিন্তু অনুবাদ করে দেখলাম না কোরআনের আরবিতে কি বলছে আর অনুবাদে যা বলছে বিষয়টা সঠিক আছে কিনা, কোনটা সঠিক কোনটা বেঠিক আমি তো বুঝলাম না। একজন অনুবাদ করে দিয়েছে, ব্যাখ্যা করে দিয়েছে, সে আমাকে যেভাবে বিশ্বাস করতে বলতেছে তার বিশ্বাসটা আমি বিশ্বাস করে বসে থাকলাম। তো হঠাৎ করে একদিন যখন জানা যাবে যে না এই অনুবাদটাই খানিকটা ভুল ছিল, এবং সেই ভুলের উপরে আবার ব্যাখ্যা করে আরেকটু ভুল করছে, এবং এভাবে আমাকে ভুল পথে নিয়ে গেছে। তো শেষ বয়সে এসে সে এতটা বয়স শেষ করে আমি ওই মতাদর্শ ওই ব্যাখ্যার উপর নির্ভর করে উপাসনা করে গেলাম, যাওয়ার পরে শেষে এসে দেখলাম সব ভুল হয়েছে, তখন তো আর আমার ফিরে আসার সুযোগ খুব কম। সেজন্য আমি বলবো যে আমি আল্লাহর উপাসনা করব, কুরআন আমার ধর্মগ্রন্থ, যেটা আরবিতে অবতীর্ণ হয়েছে। তো মানুষ ইংরেজি ভাষা শিখে ফেলে, বিভিন্ন ভাষা শিখে ফেলে, তো আমরা আরবিটা কেন শিখতে পারবো না? কারণ যেটা আমার জন্য ফরজ করা হয়েছে সেটা আমি কেন শিখতেছি না? সেজন্য কোরআন জানার জন্য, কোরআন যেহেতু আমার উপরে ফরজ, তাই আরবিতে যেহেতু কোরআনটাই লিপিবদ্ধ হয়েছে, অতএব আমাকে আরবি ভাষাটা শিখতে হবে। শিখে আপনি এর উপরে আরবিতে নিজে আগে অনুবাদ করতে শিখেন। যখন আপনি সঠিক অনুবাদটা আরবিতে শিখে ফেললেন, তখন যদি আপনি কোরআন পড়তে গিয়ে দেখেন যে অনুবাদের সময় একটু ভুল আছে, তাহলে আপনার খটকা লাগলো এটা ভুল কেন, এবং এই ভুল দিয়ে আবার ভুল ব্যাখ্যা কি করেছে, তাহলে আপনি যখন, আমি বিশ্বাস করি আপনি যখন সঠিক অনুবাদ এবং সঠিকটা বুঝবেন, তখন আপনার মধ্যে একটি মানে গবেষণার একটা জায়গা আসবে যে আসলে তারা কি বলছে, এরা কি বলছে, সত্যটা কোনটা, এবং উপাসনার কারণ কি, কোন উপাসনা করলে কি হবে, এই বিষয়গুলি যখন আপনি বুঝতে শিখবেন, তখন আপনি প্রমাণ করে দেখবেন যে এই উপাসনা এটার জন্য করতে বলা হয়েছে, আর আমি সেই উপাসনা করে সেটা যদি আমার উদ্ধার না হয় তাহলে আমার উপাসনা হচ্ছে না। আর যদি সেটা উদ্ধার হয় তাহলে ঠিক আছে। যেমন কুরআন শরীফের মধ্যে সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে বলছে যে নিশ্চয় সালাত মন্দ ও অশ্লীল কাজ হইতে বিরত রাখে। তাহলে সালাতের একটি কাজ হলো মন্দ অশ্লীল কাজ থেকে বিরত রাখা। এখন আপনি সালাত করতেছেন, মন্দ কাজ কি কি? মন্দ কাজ হচ্ছে ঘুষ খাওয়া, সুদ খাওয়া, মিথ্যা কথা বলা, চগলখড়ি করা, চিটারি করা, বাটপারি করা, শরীক ফাঁকি দেওয়া, এগুলি সবই হচ্ছে মন্দ কাজ। আর অশ্লীলতার যৌন বিষয়ক অবৈধ ইশারা ইঙ্গিত বা কর্ম সম্পাদন, এটা সবই অশ্লীলতার মধ্যে পড়ে। তো আপনি সালাত করতেছেন অথচ সেখান থেকে মুক্ত হতে পারছেন না,
তাহলে আপনার সালাত হচ্ছে না। হয় আপনার যে পদ্ধতিতে সালাত করতেছেন এটা ভুল, অথবা আপনার নিজের সালাত হচ্ছে না। আপনি যেভাবে সালাত করার কথা বলছেন আপনি সেভাবে করতে পারতেছেন না, তাহলে আপনার সালাতটা হচ্ছে না। আর যেহেতু সালাত হচ্ছে না, তাহলে আপনার এখানে কোনো পুণ্য যে উদ্দেশ্যে করছে সেটা হচ্ছে না, তাহলে এটা করে আপনার লাভ কি? তাহলে যখন আপনি দেখবেন আপনি সালাত করার পরে মন্দ এবং অশ্লীল কাজ করতে পারতেছেন না, তখন বুঝবেন আপনার সালাত কায়েম হয়ে গেছে। কেননা সালাত কায়েম করতে বলা হয়েছে। আর কায়েম কি মানে? বাস্তবায়ন করা। তো বাস্তবায়ন কখন হচ্ছে? যে সালাতের উদ্দেশ্য হচ্ছে মন্দ অশ্লীল কাজ থেকে বিরত রাখা, বিরত হওয়া, হয়ে যাবে। তো সালাত করতে গিয়ে আপনি যখন মন্দ আর অশ্লীল কাজ করতে পারছেন না, চেষ্টা করলেও পারতেছেন না, মন্দ কিছু করতে গেলে মাথার উপরে আল্লাহ এসে বলতেছে এরকম করা যাবে না, আপনি ভয়ে আর সেটা করতে পারতেছেন না। যেমন বিদ্যুতের লাইন দেখে যদি বিদ্যুৎ আসে বা নাই এখন, তথাপি হাত দিতে পারেন না যদি বিদ্যুৎ এসে পড়ে। যখনই আপনি দেখতে পাবেন যে আপনার মাথার মধ্যে থেকে ধরা পড়বে, না না এটা বলা যাবে না, এটা আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, এটা বলা যাবে না, এটা করা যাবে না, এটা মিথ্যা, এটা অন্যায়, এটা হলো অশ্লীলতা, এটা হচ্ছে মন্দ মন্দ, তাহলে এই পর্যায়ে আপনাকে নিয়ে যাবে কি? সালাত। অথচ আপনি সালাতও করেন, ঘুষ খান, সুদ খান, জিনা করেন, বলাৎকার করেন, সবই করতেছেন আপনি, চগলখড়ি করেন, বাটপারি করেন, চিটারি করেন, মিথ্যা কথা বলেন, তাহলে আপনার সালাত হচ্ছে না। তাহলে এখন দোষ কি আপনি যে সালাত হচ্ছে না, এটা কি আপনি যে পদ্ধতিতে করছেন সেটা হচ্ছে না, নাকি আপনার নিজের দোষে হচ্ছে না? বা আসলে পদ্ধতিটা কি? কোন পদ্ধতিতে করলে আমি আর মিথ্যা অশ্লীলতার মধ্যে যেতে পারবো না, মন্দ অশ্লীলতার মধ্যে? এই বিষয়গুলো আপনার জানা জরুরি বলে আমরা মনে করি। সেই প্রেক্ষাপট থেকে আপনাকে সঠিকটা জানতে হবে, আর এই জানার জন্য আমার এই পরিশ্রম। আশা করি সাথে থাকবেন, আপনারা নিজেরা জানবেন এবং অন্যকেও জানানোর চেষ্টা করবেন। এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবের।